আচ্ছা ঠিক আছে, ভাড়া দেওয়া লাগবো না, উঠেন লয়ে যাই। এই খবিস বেটা, ভাড়া দেওয়া লাগবে না মানে কি কইতেছেন আপনি? হ্যাঁ, আপনার উদ্দেশ্য তো আমার কাছে ঠিক মনে হইতেছে না। আর উদ্দেশ্য ঠিকই আছে, কেন জানি আপনারে দেখে আমার মনে হয়েছে আপনার কাছে ভাড়া নাই। এই যে নাটকগুলা করছে, তোরা তো হে সময় দেখছো, তার মজা পাইছস, কোনো কিছুই বলস নাই। আর আজকে এই তার নাম কিতা, তিতি, তার নাম কি, ময়রা দানের কাছে হারামজাদি দেন ময়রা গেছে, ওর নাম কিতা, ওর নাম কিতা আমি বুঝি না। আচ্ছা সংক্ষেপে বুঝাই দি, যে শালির ঘরে শালি ময়রা গেছে, আজকে ময়রা যাও নে এই নাটকটা কাইতে কাইতে তোরা উপরে ছাড়তাছস। মানে হ্যাঁ এরকম পরকিয়া করছে। বাংলাদেশের 90% লোক গিয়া দেখা পরকিয়া করতেছেন। 90% লোক ধরা পড়লে চুর, আর ধরা না পড়লে সাউথ। যে অনলাইনে ইচ্ছা চটর চটর করতেছে, বড় বড় ডায়লগ মারতেছ না, তোরাও গিয়া দেখা 5-6টা ফুলার লোকে মিলামিশা করতেছ। আর যারা ফুলাফান ডায়লগ মারতেছ, হ্যাঁ এমন হ্যাঁ নাম কিতা, নামরা কইতে পারি না, তোরা ভাবতেছ তো লুচ্ছা। লুচ্ছা আসল তোরা এই লুচ্চামি যা করে, হ্যাঁ মরলো করবো, বাঁচলো করবো, দুনিয়া থাকলেও করবো, না থাকলেও করবো। এগুলোর মধ্যে ধরার বিষয় না। বিষয় রয়েছে কুলাঙ্গারের তাই গালিও দিতেন না, রোজা থেকে রোজাটা হালকা হইব। হারামজাদি যে ময়রা গেছে গা, তাই ময়রা গিয়া এ কতটা বাপজটা মাইয়া আছে না, ওরার নিচে দাদানে শুকলা, এরা আয়াদে অনলাইনের মধ্যে মাইরেছে, কইতেছে হেরে কাইটা লাইব, হের ইরা কাইটা লাইব, হেরে হিরা কইরা লাইব। তোরা আসলে শুকলানি বেশি, কারণ হের দ্বারে বিয়া বইতে, এই কারণে পারস না বিদায় তোরা এই ধরনের কথা কস। যে ছেলেটারে দুষবে, আমি মনে করমু ওরা ফরকিয়া করে, দুষলে মেয়েটারে দুষবি তোরা, তাহলে মনে করুন না তোরা ইসলামের পক্ষে আসস। আল্লাহ বলছে না যে আত্মহত্যা করার জন্য, যে আল্লাহর বিরোধিতা করে আমি সেই বিরোধিতা করব। আমি দুনিয়া থেকে জিরা মন চিন্তা করুক, আল্লাহ আমার যতদিন হায়াত দিছে, এটা হচ্ছে মাফ করেনের মালিক হয়েছে আল্লাহ। মাফ করেনের মালিক কি? আল্লাহ। তো আমি কি লেগে মরতাম? আল্লাহ আমার যতদিন হায়াত দিছে আমি অতদিন মোকাবেলা করবো, ধরার 5-6টা ফেম করবো, 5-6টা বিয়া করবো, ফরকিয়া করবো, জিরা মন চিন্তা করবো, আল্লাহ বাস বিচার জন্য তো আল্লাহর কাছে নেই। এটার মধ্যে কোনো সময় আল্লাহ মাফ করতে পারে। কিন্তু তুই যে এখন জানে সুসাইড করলি, তুই 3টা জীবন নষ্ট করে লাইছস। এক হইছে ছেলে, দ্বিতীয় স্বামী, তৃতীয় তুই। তুই একটু হলে ধৈর্য ধরতি, তুই বেশি না শর্ট আমার ধৈর্য ধরতি, তোর স্বামীটা আবার ঘুরা তোর কাছে আসতো, তোর ছেলেটা আব্বা ঘুরেও ডাকতে পারতো। একটু শোনার লাগিয়া, আরে শোনা না থাকলে কি তাকে কি হইব? ইয়াত আছে মিশরের মধ্যে, মনে করো মুসলমানি করাই দে যাতে পাওয়ার কইমা জায়গা, আমি নিজে চলে দেয়া মিশরের মায়াদেরকে। ওই একটা জায়গা আছে, ছোট্ট একটা জায়গা আছে, এটার মধ্যে মনে করো টনটনি টনটনি করে, তো ওইটা কাইটা লাইলে একবার ওই যথেষ্ট। আর যদি না কাটে 4 বেড়াও রাখতেছো না, তোর হ্যাঁ সময় কাটার দরকার আছে না। আমি আরো 2-3 বছর আগে কইছিলাম তো যে কিছু কিছু মেয়েদেরকে এরকম মুসলমানি করাই দিলে ভালো হইতো। হ্যাঁ সময় যদি করাই দিত, তাইলে আর কইলাম তোরে কইলাম এরকম সুসাইড করতে হয় না। তোর পাওয়ারটা কইমা দেয় লইলে তুই আর সোনার ফাগল লইলে, নইলে গলা তো লাগাই লইলে না, না হো লাগাই লইলে না, হাতও লাগাই লইলে না, এ জায়গা তো লাগাই লইলে না, বুঝছো তুমি? হোলাডারে 2 সাল আপনি হোলাডা আইলে ওই আরে দিয়া তিথিরে দিয়া বিয়া করাই তুমি, মা একটা ফায়া লেবো, সমস্যা নেই, তাই আগুনে জ্বলতে থাকবো, এটাই দুঃখ। যাই হোক, বয়সটার মধ্যে অনেক গালি আইব আমি জানি, তাও এদাকাত এদাকাত গালি শক্ত করছি। তোমরা তার ফাইলে মারলে মারো, কাটলে কাটো, আমি এক জায়গায় বই আছি, আমি আল্লাহর অপেক্ষায় আছি। বাস আল্লাহ আমাকে যেভাবে রাখে আমি সেভাবে শুই, আল্লাহ আমাকে যেভাবে রাখে সেভাবেই শুই। আমাকে যদি 50 বারও বলে আমাকে বউ তালাক দো আমি দিব না। কি লেগে তুমি? তুই তো আমার লোকই থাকবি সারা বছর, একদিন না একদিন তোর প্রতিশোধ নিতে পারবো। মেরে গেল গার নিয়ে মুখ ওই, আমি যদি এরকম আমার বউ হইতো না, তিলে তিলে মারলাম হইলে দুনিয়ার মধ্যে তোরে, তিলে মারলাম হইলে। তুই তো ময়রা বাচ্চা গেছ গা। আমার বউ এরকম হইব না, আমার নসিব এরকম হবে না। ওইতো যদি মরা রাখুন যেত, এরম মাইটটা দিলাম হইলে সিফা মাইট, যে কিছু কিছু মায়ের আছে গাদিত মাইলে দেখাইতে পারে না, কইতে পারে না, সইতে পারে না, এরম মাইটটা দিলাম হইলে। যাই হোক, সবাইকে জুমা মুবারক এবং রমজান